গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন, ভয় পেও না। এই বইটি থেকে অলৌকিক খদ্দের শুরু হচ্ছে আজকের গল্প, অলৌকিক খদ্দের। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমি তখন খুব ছোট। দেখতাম প্রায় প্রত্যেক দিনই ব্ল্যাক আউট হয়, মাঝে মাঝে সাইরেন বাজে, সকলেই শঙ্কিত, না জানি শহরে কখন বোমা পড়ে। যারা কাজে কর্মে বাড়ির বাইরে থাকতো সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসতো, কারণ ব্ল্যাক আউট। নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে বিড়ালের মতো তীক্ষ্ণ চোখ নিয়ে মিলিটারিরা ঘুরে বেড়াতো, যাতে কোনো জায়গা থেকে এক ফোঁটা আলো রাস্তায় এসে না পড়ে। এখন এমন মিসকালো অন্ধকারে সাধারণ লোক কি চলাফেরা করতে পারে? এই রকম একটা রাতে আমাদের প্রচণ্ড দুশ্চিন্তার ব্যাপার ঘটল। রাত দুপুর হয়ে গেল, এখনও বাবা বাড়ি ফিরলেন না। সেদিন তিনি অফিসে যাননি। অফিস কামাই করার লোক তিনি নন। মা তাই ভেবেছিলেন ওনার বোধ হয় শরীর খারাপ হয়েছে, কিন্তু না, শরীর খারাপ হয়নি। কোনো কাজ আছে কি না সে কথাও বললেন না। তাড়াতাড়ি রান্না চাপাতে বললেন, সেই মতো ব্যবস্থা হলো। বিকেলবেলা রাতের আহার সেরে সন্ধ্যের আগেই বাবা এক্ষুনি আসছি বলে বেরিয়ে গেলেন। যে লোক এক্ষুনি আসছে বলে বেরোলেন তিনি এত রাতও ফিরলেন না। চিন্তার কথা বই কি, স্বাভাবিক অবস্থায় হয়তো এতখানি ভাবনার কিছু থাকতো না, কিন্তু যুদ্ধের সময়ে শহরের অস্বাভাবিক পরিস্থিতি। সারা রাত কেটে গেল, দুশ্চিন্তা নিয়েই কাটলো সারা রাত। জেগেছিলাম, ভোর হয়ে এলো। কিভাবে কোথায় এবার খোঁজ খবর করা হবে? যখন মা এবং দাদারা পরামর্শ করছেন, সেই সময়ে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে আমরা সবাই আনন্দে লাফিয়ে উঠলাম। বাবা ফিরেছেন। মার এখন দুশ্চিন্তার বদলে রাগ হলো। তিনি বললেন, কী ব্যাপার তোমার? বলছি। তার কণ্ঠস্বরে প্রচণ্ড ক্লান্তি। তাকে দেখেও মনে হচ্ছে বেশ ক্লান্ত। না ঘুমোলে চোখ যেমন লাল কঠোরগত হয়ে যায়, তার দু চোখের অবস্থা ঠিক সেই রকম। মাথার চুল উস্কো খুস্কো, এক পা ধুলো। মোট কথা তাকে দেখলেই বোঝা যাচ্ছে একটা বিপর্যয় ঘটে গেছে। বাবা বললেন, পরে বলবো, সব সাংঘাতিক ঘটনা। বিশ্রাম করে স্নান খাওয়া সেরে বাবা সেই সাংঘাতিক ঘটনা বলতে লাগলেন। আমি কয়েকদিন আগে খবর পেয়েছিলাম উত্তরপাড়ার একটা মিষ্টির দোকানে রোজ রাত্রিরে একটা লোক আসে। বেচাকেনা শেষে বন্ধ হওয়ার ঠিক আগে সে হাজির হয়। যা মিষ্টি টিষ্টি থাকে সব কিনে নিয়ে চলে যায়। ব্যাপারটা রহস্যময় মনে হওয়াতে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারলাম একটা লোকটা একই সময়ে আসে, রোজ আসে। জিজ্ঞাসা করলাম লোকটা দেখতে কেমন। দোকানদার বলল, ঢেঙা মতো, গায়ের রং বেশ কালো, পরনে একটা খাদ্য ধুতি আর ফতুয়া। দেখে মোটেই ধনী লোক মনে হয় না, কিন্তু আমার এত বড় দোকান বন্ধ হওয়ার সময়ও প্রচুর মাল থাকে, সবটাই সে কিনে নেয়। আমি বললাম, ভাঙাচড়া বা নষ্ট হয়ে যাওয়া মিষ্টিও তো থাকতে পারে, সেক্ষেত্রে কি হয়? দোকানদার জবাব দিল, সবই নিয়ে যায়। তার থেকেও মজার কথা কি জানেন? যে লোকটা কোনো কথা বলে না, হাতে মস্ত একটা চ্যাঙারি নিয়ে আসে। সেইটাই সব মিষ্টি দিয়ে যা দাম বলবো সেই দামই দিয়ে দেয়, কোনো দরদস্তুর করে না বা বাকিও রাখে না। আমার কিন্তু আরও অবাক লাগে, ঠিক টাকা পয়সা প্রত্যেক দিনই দেয়, কোনো ভাঙানি বা খুচরো ফেরত দেওয়ার ব্যাপারও থাকে না। দোকানদারের কথা শুনে মনস্থির করলাম
এক প্রকার করেই ফেললাম, ব্যাপারটা নিজের চোখে দেখতে হবে। দোকান কটায় বন্ধ হয় জেনে নিয়ে চলে গেলাম। যথাসময়ে ফিরে এসে দোকানে বসে দোকানদারের সঙ্গে গল্প করতে লাগলাম। এক সময়ে দোকানদার বলল, এইবার তার আসার সময় হয়েছে। বন্ধের গোছগাছ করা শুরু হলো, আর 10 মিনিট পরেই ঝাঁপ বন্ধ হবে। আর ঠিক তখনই দেখলাম খুব কালো লম্বা একটা লোক দোকানদারের বর্ণনার সঙ্গে একবারে প্রায় মিলে যায়। খাটো ধুতি আর ফতোয়া গায়ে এসে হাজির। লোকটা কোনো কথা বলল না, হাতের বিরাট চ্যাঙারিটা এগিয়ে দিল। দোকানদার তাতে মিষ্টিগুলো সাজিয়ে দিয়ে যে টাকা বলল সে ঠিক তাই মিটিয়ে দিয়ে ভারী চ্যাঙারিটা অবলীলাক্রমে এক হাতে তুলে নিয়ে চলতে শুরু করলো। লোকটার চোখ দুটো অস্বাভাবিক। লোকটার পিছু নিলাম, ইচ্ছে লোকটার সঙ্গে তো আলাপ করব, কিন্তু যতই হাঁটছি ওর সঙ্গে দূরত্ব আমার একটু কমছে না। অথচ দেখে মনে হচ্ছে সে একটুও তাড়াতাড়ি হাঁটছে না। মাঝে একবার একটু দৌড়েও নিলাম, কিন্তু দেখলাম লাভ হলো না, একই দূরত্ব রইল। লোকটা কিন্তু পিছন ফিরে একবারও দেখছেও না। কি করে সমান দূরত্ব বজায় রেখে চলেছে বুঝতেও পারছি না। দোকানের আলোয় দেখা লোকটার অস্বাভাবিক চোখ দুটো ভুলতে পারছি না। অবশেষে ওর সঙ্গে কথা বলার দুরাশা ছেড়ে দিলাম। এখন আমার একমাত্র লক্ষ্য সে কোথায় যায় দেখব। চারিদিকে ঘন অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, শুধু লোকটার সাদা পোশাকটাকে অনুসরণ করে চলেছি। সে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছি, লোকটা যেন হাওয়ায় ভেসে চলেছে। এক সময় অনুভব করলাম আর পাকা রাস্তা দিয়ে হাঁটছি না, পায়ের তলায় বুঝতে পারছি ঘাস, মাটি, জল ইত্যাদি। কিন্তু তাতে আমার কোনো চিন্তা নেই, যেন স্বপ্নের ঘরে হাঁটছি। লক্ষ্য আমার কালো অন্ধকারে সাদা ফতুয়া। গাঢ় অন্ধকারও যেন সেরকম লাগছে না। আলনায় মেলে দিলে বাতাসে যেমন কাপড় চোপড় হিল হিল করে নড়ে, মাঝে মাঝে তার পোশাকটাও সেরকম উঠছে, পরক্ষণেই আবার ঠিক হয়ে যাচ্ছে। চলছি, কত দূর চলেছি ঠিক নেই। আস্তে আস্তে দেখি ফর্সা হয়ে আসছে। আশেপাশে ঘরবাড়ি, গাছপালা আবছা দেখা যাচ্ছে। ভোর হয়ে আসছে। তখন মনে হলো, তবে কি আমি সারা রাত ধরে হাঁটছি? একটু অন্যমনস্ক হয়ে পড়লাম। আবার যখন মনোযোগ এলো, দেখলাম আমি একটা খালের ধারে দাঁড়িয়ে আছি, আর খালের মাঝ বরাবর সেই লোকটা, কিন্তু জলের অনেক উপরে, শূন্যে অস্পষ্ট হয়ে এসেছে, আমার নাগালের সম্পূর্ণ বাইরে। দাঁড়িয়ে গেলাম। আলো বাড়ার সঙ্গে সঙ্গে লোকটাও মিলিয়ে গেল। ঘোর কেটে গেলে দেখলাম উল্টো ডাঙার খালের ধারে দাঁড়িয়ে আছি। শেষ হলো ঘটনা। খোঁজ খবর করে বাবা পরে জেনেছিলেন সেই রাতের পর থেকে অলৌকিক খদ্দেরটি আর আসেনি। শেষ হলো আজকের গল্প।